আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো চিকেন শর্মা। হুবহু রেস্টুরেন্টের মতো কিভাবে চিকেন শর্মাটা ঘরেই তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। আমি এখানে চিকেন নিয়েছি বোনলেস, এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, সয়া সস 2 চা চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি চামচ দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিব, যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লেগে যায়। এভাবে ভালো করে মেখে আমি মাংসটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, হালকা তেল দিয়ে এর মধ্যে আমি মাংসটা ছেড়ে দিব। আর এই মাংসটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মাংসটা বেশি শক্ত হয়ে না যায়, যেহেতু শর্মার জন্য মাংসটা তৈরি করা হচ্ছে, তাই মাংসের মধ্যে একটা জুসিনেস ভাব থাকতে হবে, না হলে কিন্তু শর্মাটা খেতে ভালো লাগবে না। আর ব্রয়লার মুরগির মাংস 2-3 মিনিটের ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এখন আমি শর্মা সসটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে প্রথমে 2 টেবিল চামচ মেয়োনিজ নিয়ে নিলাম। মেয়োনিজটা আমি ভালো করে এইভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ। শর্মার সসটা খেতে যদি ভালো হয় তাহলে কিন্তু শর্মাটাও খেতে ভালো হবে, তাই সসটা খুব ভালো করে তৈরি করতে হবে। আমি এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, আর সরিষা বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। সরিষা বাটাটা আমি দিয়েছি, আপনারা চাইলে মাস্টার পেস্ট বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন শর্মার জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। এখানে গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। অনেকে শুধু গাজর এবং শসা দিয়েও শর্মাটা তৈরি করে, আমি এর মধ্যে কিছু পেঁয়াজ এবং টমেটো দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনোই সবজি দিতে পারেন। আমি এখানে শর্মার ব্রেডটা তৈরি করে নিয়েছি, আর শর্মার যে রুটিটা সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যাদের প্রয়োজন তারা ওখান থেকে দেখে নেবেন। এখন আমি শর্মাটা রেডি করে নিব। আমি একটা রুটির উপরে এইভাবে সস দিয়েছি। সসটা যারা কম পছন্দ করেন তারা কম দিবেন, আর যারা বেশি পছন্দ করেন তারা বেশি দিয়ে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী সসটা ইউজ করবেন। এখন আমি এর উপরে সালাদ দিয়ে দিলাম পছন্দ মতো, চিকেন দিয়ে দিলাম, দিয়ে এভাবে এক সাইড দিয়ে মুড়িয়ে আর এক সাইড টেনে এর মধ্যে একটা টুথপিক দিয়ে দিব। এভাবে আমি বাকি শর্মাগুলো রেডি করে নিব। খুবই ইজি কিন্তু শর্মাটা ঘরে তৈরি করা। আর আমি এই শর্মার মধ্যে কোনো লেটুস পাতা ইউজ করি নাই, কারণ যেহেতু আমি রেস্টুরেন্টের মতো শর্মাটা তৈরি করছি, তাই রেস্টুরেন্টে কিন্তু লেটুস পাতা থাকে না। এভাবে আমি বাকি শর্মাগুলো রেডি করে নিয়েছি। দেখুন, রেডি হয়ে গেল আমার চিকেন শর্মা। বাইরে থেকে আপনি যদি 2টা শর্মা কিনে আনেন, যে টাকা খরচ হবে ঘরে কিন্তু এই টাকা দিয়ে আপনি 5-6টা তৈরি করতে পারেন ইজিলি। আর সময়টাও কিন্তু বেশি লাগে না, তাই ঘরে তৈরি করাটাই অনেক সাশ্রয়ী। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।